গতকালকে রাত্রেবেলা আমরা খবর পাই যে আমাদের বাগানে এইখানে আমাদের রাবার বাগানে বর্ডার সংলগ্ন এলাকা মূর্তিচড়ার। তো আমাদের এই রাবার বাগানে রাত্রেবেলা খবর পাই যে এখানে আগুন মানে কেউ দিয়েছে বা আগুন জ্বলছে। আমরা খবর পাওয়ার পরে যখন এখানে আসি দেখি যে আমাদের প্রায় অর্ধেকের বেশি বাগানেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তখন আমরা সবাই ফায়ার সার্ভিসে কল করি, ফায়ার সার্ভিসও এখানে আসে এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছি। গ্রামবাসী সবাই ছিল যারা আমাদের রাবার বাগানে কর্মরত আছেন, ওনারাও সহযোগিতার সাথে আমরা আগুন কিছুটা রাত্রিবেলাতে আমরা নিবানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন এখনও সকালবেলা, এখন দুপুর হয়ে যাচ্ছে, তারপরে দেখছেন যে এখানে আগুন রয়েছে। তো এরকম বাগানের আমাদের চতুর্দিকে আগুন ছড়িয়ে গেছিলো। তো এই জায়গায় আমরা দেখছেন যে একদম পুরো চতুর্দিকেই পুরো যতটা আমাদের রাবারের গাছের গুঁড়া রয়েছে, রাবারের কষ তোলার জন্য যে বাটি থাকে, আপনারা দেখছেন যে বাটি এরকম বাটি অনেক জায়গাতেই জ্বলে গেছে। গাছেরও অনেক ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন যে এখানে গাছগুলো এখনও দেখুন অনেক চতুর্দিকেই ধোঁয়া। বাগানের প্রায় অর্ধেকের বেশি জায়গাতেই ঘটনা। কতটুকু জায়গাতে এই রাবার বাগান? আমাদের রাবার বাগান এখানে প্রায় আমাদের 10,000 গাছ প্লান্টেশন। কত একর হবে বা কতখানি জায়গা হবে? আমাদের এখানে প্রায় 100 কানের মতো আমাদের রয়েছে, আমাদের যৌথ রাবার বাগান। তো এই বাগানের পাশেই তো ভারত বাংলাদেশের সীমান্ত। হ্যাঁ, একদম আপনারা দেখছেন একদম বর্ডার সংলগ্ন এলাকা। এই তো তার বেড়া রয়েছে এখানে, বাংলাদেশ সীমান্ত। এটা ওই দিকটা বাংলাদেশের কোন এলাকা? ওই দিকটা বাংলাদেশের চাতলাপুর চা বাগান ধরা হয়। তো কি মনে করেন কারা লাগাতে পারে এই আগুনটা? আমাদের তো যেটা মনে হচ্ছে যে এখানে যেহেতু বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, এখানে তো সাধারণ গ্রামবাসী বা অন্যান্য মানুষের চলাচল নেই। তো স্বাভাবিকভাবে দুষ্কৃতিকারী বাংলাদেশের কিছু মানুষ রয়েছে। আমরা বরাবরই দেখে থাকি, এর আগেও আমাদের এরকম 1-2 বার ঘটনা ঘটেছিল। আমাদের সন্দেহ যে এখানকার যারা বাংলাদেশের কিছু মানুষ এখানে গরু চুর বা অন্যান্য চুরি করার সংক্রান্ত যখন আসে, কিছু পায় না, তখন এই বাগানে আগুন দিয়ে চলে যায়। কারণ